আপনার কাছে কি মনে হয় সকল প্রবাসী আপনাদের যে সংগঠন আছে, আপনি বলেছেন লক্ষ মানুষ আপনাদের সংগঠনে রয়েছে, বিভিন্ন দেশে আপনাদের সংগঠনের কার্যক্রম চলছে, তাদের সাথে কথা বলে গত দুদিনের যে আন্দোলন চলছে, এদের এই আন্দোলনের প্রতি ডেফিনেটলি যেহেতু শুধুমাত্র প্রবাসীদের সংগঠন, তার মানে সেখানে আওয়ামী লীগ, বিএনপি সকল প্রবাসীরা আপনাদের সাথে থাকবার কথা। সবশেষে সবার মনোভাব কি? এই আন্দোলনকে কি প্রবাসীরা সমর্থন করছে? মানে ছাত্রদের পক্ষে আছে, নাকি সরকার যেভাবে আহ অবস্থান নিচ্ছে কোটার ব্যাপারে এবং তাদেরকে দমানোর ব্যাপারে সরকারের পক্ষে সমর্থন দিচ্ছে বা সমর্থন আছে, ম্যাক্সিমাম প্রবাসীদের মনোভাব কি বলে মনে করেন? এটা অবভিয়াসলি মনে করেন না, সকল প্রবাসীরাই ছাত্র জনতার যে আন্দোলন সেটাকে পূর্ণভাবে সমর্থন করে, এবং সবাই মনে করেন আপনি এটা, অনেকে তো বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করতেছে তাদের ছাত্র জনতার সাথে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য, ঠিক আছে। কারণ কি, এটা শুধু ছাত্র জনতার আন্দোলন না, এটা আপামর বাংলার প্রবাসী শ্রমিক ছাত্র সবারই অধিকার, মানে সবারই মনে করেন আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে দেশের সকল প্রকার মানে যেই ব্যবস্থাপনার পরিবর্তন হবে, দেশের দুর্নীতি মুক্ত হবে এবং প্রবাসীদের সকল অধিকার আদায় হবে বলে মনে করি। কারণ এতদিন পর্যন্ত যে রেমিটেন্স যোদ্ধারা দেশের অবকাঠামো উন্নয়ন, অগ্রযাত্রা, অগ্রগতি, বাজেট ঘোষণা থেকে শুরু করে সকল উন্নয়নের ভূমিকা রেখে আসছে, তাদেরও মনে করেন আপনার ভাগ্যের টাকার পরিবর্তন হবে ইনশাল্লাহ। কারণ প্রবাসীদের টাকা চুরি করে মনে করেন আপনার আজকে আজকে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে এই আন্দোলনের কারণে। ঘোষণা দিয়েছে, আমরা সকল প্রবাসীরা মোটামুটি ঘোষণা দিয়েছি, আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেব যতক্ষণ না পর্যন্ত এই ছাত্রদের উপর দমন নিপীড়ন বন্ধ না হবে। কারণ কি, কারণ হলো যে এই রেমিটেন্স যোদ্ধারাও মনে করেন ঘোষণা আপনারা দিয়েছেন, এই ঘোষণা কি প্রবাসীরা মেনে নিয়েছে? এমন ঘোষণা তো অনেক গুরুত্বপূর্ণ একটা ঘোষণা। এই ঘোষণা অবশ্যই মেনে নিয়েছে। কারণ কি, আমি মনে করি যদি 1,50,00,000 রেমিটেন্স যোদ্ধা থেকে থাকে, তার মধ্যে মোটামুটি 1,40,00,000 মনে করেন 40-45 লক্ষ রেমিটেন্স যোদ্ধাই মনে করেন আপনার এইটাতে সমর্থন করে। হ্যাঁ, যে আমরা রেমিটেন্সের এতে তো দেশ বিপদে পড়বে, এতে তো দেশ বিপদে পড়বে, আপনার আত্মীয় স্বজন বিপদে পড়বে, তারা যদি আপনাদের প্রেরিত অর্থ না পায় তখন তাদের সংসার চলবে কিভাবে? ভাই, আমরা তো এমনি বিপদে আছি ভাই। আমরা তো এই ক্ষমতার এই যে এই সরকারের ক্ষমতার কারণে এই দীর্ঘদিন যাবত আমরা সবাই বিপদের মধ্যে আছি, সবাই দুর্নীতির মধ্যে আছি। আজকে আমাদের রেমিটেন্স থেকে পাঠা লাভ কি ভাই? যে টাকাটা বেগমপাড়া চলে যাচ্ছে, যে টাকাটা দুর্নীতির মধ্যে চলে যাচ্ছে, যে টাকা দিয়ে মনে করেন আমার মা বোনের বুকের উপরে গুলি হচ্ছে, আমার ছাত্র ভাই বোনদের বুকের মধ্যে গুলি গুলি খরচ হচ্ছে ওই টাকা দিয়ে, ওই টাকার যে টাকা দিয়ে বাজেট ঘোষণা হচ্ছে আমাদের টাকায়, আমাদের কোনো নিরাপত্তা কোথাও তো নাই। রেমিটেন্স যোদ্ধারা হতাশ, রেমিটেন্স যোদ্ধারা তাদের সকল অধিকার থেকে বঞ্চিত। এই রাষ্ট্রের নীতি নির্ধারণী যারা আছে, তারা প্রতিটা মুহূর্তে মনে করেন না এদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের গলার মধ্যে ছুরি মারতেছে, পাসপোর্ট করার সময় ছুরি মারতেছে, ভিসা করার সময় ছুরি মারতেছে। আজকে এই সরকারের এই যে দালাল, প্রবাসের মধ্যে মানুষ দালালের খপ্পরে পড়ে তাদের জীবন বিনষ্ট হচ্ছে। এই দালাল কারা? এই যে মন্ত্রী মিনিস্টার মনে করেন আপনার বড় বড় যে রাঘব বোয়াল আছে, এদের ভাতিজা চাচা নানা নাতি পুতি, এরাই দালালি করে। এরা এসে মনে করেন প্রবাসের মধ্যে নিরীহ প্রবাসীদেরকে মনে করেন আপনার টোপে ফেলে সিম্পিতিমূলক কথা বলে ওদের কাছ থেকে লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কথা বলছেন ভাই? আজকে যে ছাত্র আন্দোলন যেটা রয়েছে, এই ছাত্র আন্দোলনকে আমরা মনে প্রাণে সমর্থন করি এবং আমরা বলি আমরা চাই আর কোনো সমঝোতা নয়। এই এখন এটা আজকে আজকে আমি যত বিশেষ করি এই পর্যন্ত প্রায় প্রায় কমপক্ষে এই মুহূর্তে 15,000 মানুষ দেখছেন, এরা সবাই প্রবাসী। আমি প্রবাসীদের একটু মনোভাব জানতে চাই, যারা দেখছেন বাংলাদেশ এখন একটা বিপদ সংকুল অবস্থা মোকাবেলা করছে, অতিবাহিত করছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন এটাই, আপনারা আসলে কি চান কিনা যে ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনের একটা আহ একটা ভালো আহ, সমাধান হোক এবং এই আন্দোলনের যে এখন নতুন করে মাত্রাযুক্ত হয়েছে সরকারের পতন, এটিকে আপনারা আসলে কতটুকু সমর্থন করেন? এবং কোটা আন্দোলন থেকে সরকারের পতন আন্দোলন, এর যৌক্তিকতা নিয়েও আপনাদের অবস্থান কি? আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রবাসীরা কি চায় এটি অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বাংলাদেশ চলে কোটা প্রবাসীদের প্রেরিত অর্থে। সুতরাং আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, দেশের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জি বলুন, আপনি শেষ করবেন 1 মিনিটে প্লিজ। সেটা হচ্ছে সাগর ভাই, আজকে এই সরকার পতন না, শুধু আমরা প্রবাসীরা মনে করি, দেশের সকল জনগণ মনে করি যে এটা ভারতের পরাজয়। আমি হাসিনার পরাজয় বলবো না, আমি বলবো যে এটা ভারতের পরাজয়। কারণ কি, এই আওয়ামী লীগ সরকার প্রথমে কি ছিল? মুসলিম লীগ ছিল। এই মুসলিম লীগ যখন ছিল তখন সেটা গণমানুষের দল ছিল। যখন মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ চলে এসেছে, তখনই এই দলের ভিতরে ভারতের মনে করেন যে প্রভাব সেটা চলে এসেছে। যখন মনে করেন আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা পুরোই বাদ বাদ পড়ে গিয়েছে, তখন মনে করেন এটা সম্পূর্ণ একটা ভারতের দল হিসাবে পরিগণিত, যেটা অনেকেই জানে না। এবং ওই ভারত এই আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে শাসন করছে, বাংলাদেশকে তার অঙ্গরাজ্য বানানোর জন্য এই আওয়ামী লীগকে ব্যবহার করে আসছে। এবং আজকে মনে করেন এই যে ভারত সকল প্রকার সুযোগ সুবিধা নিচ্ছে,
আপনি জানেন না এই আমি ঠিক আছে, সেই সুযোগ সুবিধার ব্যাপারে আমরা আরো বিস্তারিত শুনবো। আপাতত আপনার কাছ থেকে আমি যতটুকু শুনেছি আপনার অবস্থান এবং আপনাদের সংগঠনের সর্বাধিক সদস্য যারা রয়েছে প্রবাসীদের, তাদের অবস্থান মোটামুটি ছাত্র আন্দোলনের পক্ষে, এটা আমি স্পষ্ট হলাম।